दयालु दाता बोलছেন अनकरीब महबूब तुम्हारा रब तुम्हें इतना देगा कि तुम खुश और राजी हो जाओ। अल्लाह बोलছেন नबी महबूब তোমার আল্লাহ তোমাকে এত দিবে कि তুমি সন্তুষ্ট এবং রাজি হয়ে যাবে। পেলাম কোথায়? তো পবিত্র কোরআনে। কিন্তু এখানে একটু কনফিউজ হয়ে যাচ্ছে যে আল্লাহ বলছেন নবী তোমাকে এত দিব कि তুমি সন্তুষ্ট আর রাজি হয়ে যাবে, কিন্তু দিল বলছে যে জানতে তো চাই যে আল্লাহ দিবে তো দিবে কত দূর পর্যন্ত নিজের নবীকে দিবেন। কোরআনে এটাই পাচ্ছি যে এত দিব এর মানে तो अल्लाह तुम्हार नबी के तुम्हें कत दिबे एरकम तो पावा गेलो ना कि महबूब तुम्हें हिंदुस्तान से पाकिस्तान तक देंगे। ऐ मुस्तफा तुम्हें हिंदुस्तान से तुर्किस्तान तक देंगे। ऐसा कोई किनारा रब्बुल इज्जत ने नहीं बताया। एमन कोनो सीमा गति अल्लाह इंगित करे बोललेन ना कि नबी তোমাকে এখান থেকে ওই পর্যন্ত দিব বা ওখান থেকে এই পর্যন্ত দিব। ভাইরা अब বলুন सपोज কি বলে হাফিজ कारी सैफुद्दीन साहेब उन्हीं फोन করছেন हजरत हमारे यहाँ का दावत लीजिए आपको पैसा देंगे। तो मैंने कहा हजरत कितना दीजिएगा? बोला आइए ना जी देंगे। तो दिल तो हमार धड़फड़ कर कई टाका दिबे रे हाफिज साहब किछु बोलेन? बोले बोललाम तो हजरत आसेन ना टाका দিব तो कई टाका दिबे बोलबेन तो? बोले बोललाम तो टाका দিব আপনি আসেন। তখন তো দিল বলছে যে না এর डेट নিয়ে কোনো লাভ হবে না, কারণ যে খালি টাকা দিব বলছে উঠে যাওয়ার পর যদি 1 টাকা ধরিয়ে দেয় তো বলবে যে টাকা তো দিলাম। তো বুঝতে তো পারছি না ভাইরা বাপেরা আমার। सैफुद्दीन साहिबेर एटाई बक्तव्य के हजरत अगर मैं कह दूं कि इतना देंगे अगर आप उसमें राजी ना हो इसलिए मैंने कहा कि रुपया देंगे। आना आपका काम है और रुपया जितना लगे देना मेरा काम है। যত টাকা লাগে দিব আপনাকে আপনি আসুন বলে ইঙ্গিত করে বললাম না। বলার উদ্দেশ্য আল্লাহ বলছেন নবী এই জন্য তোমাকে আমি সীমাগতি ইঙ্গিত করে বললাম না যে এতটা দিব বা এখান থেকে ওখান পর্যন্ত দিব। যদি আমি সীমাগতি বলে দিই আর এত দূর দেওয়াতে যদি মুস্তাফা রাজি না হয়, এখানে নবী পাককে রাজি করার ব্যাপারটা আছে। এই জন্য আল্লাহ খোলা ছেড়ে দিলেন कि महबूब इतना देंगे जितना में मुस्ताफा राजी होगा उतना ही परवरदिगार देने वाला है। যততে রাসূলুল্লাহ রাজি হবেন অততে আল্লাহ পাক দিবেন। পবিত্র কোরআনে পেলাম নিশ্চয়ই রাজি করবেন নিজের নবীকে। अब जिनार আমরা কালমা পড়েছি जिनार আমরা উম্মত নবী মুস্তাফার দরবারে চলুন। দয়ার নবী মুস্তাফা কি উত্তর দিচ্ছেন? আকা মওলা বলেন আল্লাহ অতক্ষণ পর্যন্ত তোমার নবী আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার तमाम दीवानाए उम्मत और उम्मती जन्नती ना हो जाए। আমার নবী বললেন না खुदा अगर बंगाल वाला जन्नती हो तो मैं राजी हूँ, अगर बिहार वाला जन्नती हो तो मैं राजी हूँ, अगर पाकिस्तान वाला जन्नती हो तो मैं राजी हूँ, तुर्किस्तान वाला जन्नती हो तो मैं राजी हूँ। ऐसा कोई इलाका मुस्तफा जाने रहमत ने नहीं बताया, बल्कि मेरे नबी ने खुलेआम ऐलान कर दिया कि जितना हमारे दीवाना और दीवानी सब जन्नती हो जाए। तो रसूलुल्लाह खुशी हबेन आमरा জান্নাতি হব। তো এর মানে কি বুঝলেন? আমাদের দুঃখে দুঃখী নবী পাক,
আমাদের সুখে সুখী নবী পাক। ভাইরা, কতদিন জীবনে আমরা বাঁচব গো? এখনকার লোকের তো আয়ু খুব কম। মনে হচ্ছে না যে লোকটা মারা যাবে, কিন্তু অল্প দিন পর দেখা যাচ্ছে লোকটা দুনিয়া থেকে চলে গেল, কবরে গিয়ে শুয়ে গেল। একের পর এক বাপু সবাই কিন্তু কবরে চলে যাব, কিন্তু বোঝা যাচ্ছে যে যখন কবরে চলে যাব তো সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কবর। আর কবরটাই হচ্ছে আমাদের পহিলা মঞ্জিল। এমনও হুকুম আছে, যদি আল্লাহ তোমাকে শক্তি দিয়া থাকে, আল্লাহ যদি তোমাকে দৌলত দিয়া থাকে, তো হুকুম আছে যে তুমি কবরস্থানে আপনা আপনা জায়গা কিনাও দিয়ে দাও। যে আমি দুনিয়া থেকে যাব তো আমার জায়গা কিনা থাকলো, এই জায়গাতেই আমাকে দাফন করিও। কবরস্থানে তুমি অংশী নিয়ে নাও, আপনা আপনা জায়গা কিনে দিয়ে দাও। এরকম লোক কি দুনিয়াতে নেই? হাজারো লোক আছে। এরকম লোকের কাছে কি শক্তি নাই? হাজারো শক্তি আছে, কিন্তু জানি না লোক কি ভাবছে, কি ভারামে আছে। সব দৌলত কে রেখে দিলে, আর কবরে যখন যাবে তো দেখেন বিরাদার সব পড়ে থেকে গেল। যেমনকার দুনিয়া তেমন থেকে যাচ্ছে, যেমনকার আপনার এলাকা তেমন থেকে যাবে। বলেই তো হুকুম আছে যে সঠিক জায়গাতে তোমার যদি 1 টাকাই পৌঁছা যায়, ওই 1 টাকাতেই তোমার আখেরাত জগৎকে উজ্জ্বল করে দিবে। কিন্তু জায়গা সঠিক হওয়া চাই। তো আজকের এই প্রোগ্রামে বোঝা যাচ্ছে कि मस्जिद, मदरसा, ईदगाह वो सब अपने जगह में है, पर कब्रिस्तान এমন একটা জায়গা যে সবাইকে চলে যেতে হবে আর দাফন হয়ে যেতে হবে। ভাইরা, বাপেরা, বন্ধু গণেরা আমার, এ দুনিয়ার লোকেরা, যখন আপনি ওই ধারণার ব্যবস্থা করে রেখে যাবেন, ছেলে হোক বা মেয়ে হোক, তো দিল আপনার তৃপ্তি পাবে, সন্তুষ্ট হবেন আপনি যে আমার জায়গা আমি করে রেখেছি, নিশ্চয়ই আপনি শান্তি পাবেন। ভাইরা, বাপেরা, বন্ধু গণেরা, তাই আমি বলবো আপনাদের যে আপনারা কেউ এমন কোনো ভাবিয়েন না এসছি জলসা শুনে আর বাড়ি যে শুয়ে যাব না। চেষ্টা করুন আপনার কবরকে তৈরি করে দেওয়া, কারণ যে বেটা দুনিয়াতে থেকে যাবে আপনাকে গিয়ে শুয়ে যেতে হবে। প্রাণের স্ত্রী, যার কারণে বাপ মা ভাই বোন সব ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনাকে সিধা মনে কবরে শুয়ে যেতে হবে। কোনো উপায় নাই, কোনো কফিয়ত চলবে না, কোনো বাহানা চলবে না। আর কবরের কথা জানেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা শুনছি উলামায়ে কেরামের মুখে যে জান্নাতি মেয়েদের সরদারনি হচ্ছেন কে? তো হযরতে সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমা, নবী পাকের ছোট লাডলি দুলারি, উনি হচ্ছেন জান্নাতি মেয়েদের সরদারনি। ভাইরা, জিনার 1 ওয়াক্তেরও নামাজ কাজা নেই, কেউ দেখাতেই পারবে না যে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 ওয়াক্তের নামাজ কাজা। উনি মুকাম্মাল ইবাদত করনে वाली, এমনই ইবাদত করতেন নবী পাকের বেটি খাতুনে জান্নাত, গোটা গোটা রাত নফলি ইবাদত করতেন। আর যখন ফজরের আজান হয়ে যেত তো হযরত মা ফাতেমা বলতেন, আল্লাহ তুমি এত ছোট ছোট রাত করে দিয়েছো যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয়ে যায়। এত ইবাদত গুজার বান্দি, উনি যখন ইন্তিকাল হলেন, হযরত মা ফাতেমা যখন জগৎ থেকে পর্দা হলেন, আর উনাকে কবরে রাখানো যাচ্ছে, তো কবরকে বলা হচ্ছে, কবর তুমি কি চিনতে পেরেছো? ইনি নবীর বেটি খাতুনে জান্নাত, জান্নাতি মেয়েদের সরদারনি। তো
তো কবর জবাব দিচ্ছে বেটি জারি হোক, আমি কবর তো কবরই আছি। যার যেমন আমল হবে তার সেই রূপ কবরে ব্যবস্থা হবে। ভেবে দেখেন তো ভাইরা বাপেরা ও মা বোনিরা বেটিরা, নবীর লাডলি দুলারির জন্য যদি এইভাবে কবর বলতে পারে, তো আমি আর আপনি কে? আমার বেটি আর আপনার বেটিকে একটু কি আপনার দিলে কথা জাগে না যে কবরে যাওয়ার পর কি হাল হবে? এই যে দুনিয়ার রঙে রঙে গিয়েছি, দুনিয়ার তামাশায় একেবারে মগ্ন, কিছু মনে রাখি না। যতই কিছু করেন, যতই আপনি দৌলতের ঘামান দেখান, যতই প্রপার্টি করেন না কেন, কোনো উপায় নাই বন্ধু, কোনো উপায় না। ভাইরা, তাই সকলকে বলছি আমি যে আপনা আপনা ব্যবস্থা করে নেন। কে জানে আজকের এই প্রোগ্রামটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তো বিশাল দয়ালু, যার দয়ার শেষ নাই। আল্লাহর বান্দার বান্দির গুনহার শেষ আছে, কিন্তু আল্লাহর দয়ার শেষ নেই। এত বিশাল দয়ালু আল্লাহ পাক। এমনও তো হইতে পারে যে আমাদের পিছনকার তামাম গুনহা আল্লাহ আজকে মাফও করে দিতে পারে। আল্লাহ নেকি বাড়িয়েও দিতে পারেন। আল্লাহ পালাক ভর টাইমে গুনহা সমস্ত খতমও করে দিতে পারেন। আপনা আপনা কবরকে উজ্জ্বল করার জন্য, রওশন করার জন্য ভাইরা বাপেরা আমার, বন্ধু বোনেরা, খুব আপনাদের কাছে আমার এটা আবেদন হবে যে আপনা আপনার কবরের ব্যবস্থার জন্য আজকের এই মাজমাতে কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ নিজের স্ত্রীর নামে, কোনো বাবুজি, হয়তো কোনো মা নিজের স্বামীর নামে, প্রত্যেকেই যেন একের পর এক এই ভরা মাজমাতে দোয়া করে নিয়ে যাই। আর একটি কথা জানেন, এখানে যে সবাই আমরা গুনেহগার বলা যাবে না। নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা আছে, হয়তো উনার হাত উঠবে, উনার হাতের সাথে আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে। নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা বা বান্দি এই পবিত্র সভাতে আছে। কারণ যে কোন মুহূর্তে কার দোয়া কবুল হবে সেটা আল্লাহ পাকি জানে। আজকেই মৌকা পেয়েছি, জানি না কালকে পাবো কিনা। পুরা মজমা মোহাব্বতে ঝুমে একবার আর দরুদে পাক শোনাবেন, তো আমি আগে আপনাদের বক্তব্য শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলছিলাম যে আমাদের দুঃখে দুঃখী রাসূল আল্লাহ, আমাদের সুখে সুখী রাসূল আল্লাহ। আমরা যদি জান্নাতে যাই, সবচাইতে নবী আর আলে নবী, আওলাদে নবী, উনারা সন্তুষ্ট হবে। আমরা যদি দোজখে চলে যাই, তো আমার আকা মওলাকে প্রচুর কষ্ট হবে। কারণ যে উনি আমাদের খুব ভালোবাসেন, কঠিন ভালোবাসেন। ভাইরা বাপেরা আমার, বন্ধু বোনেরা, তাই আজকের এই মাজমাতে জানি না কোন মাজমাতে কার দোয়া কবুল হয়। কারণ যে এখনো মনে হচ্ছে কথাগুলো যে মদিনার সার জমিনে এমন কাহাত সালি পড়েছে বাপু, যে পানি হচ্ছে না, বর্ষাই হচ্ছে না। খেজুরের গাছ লাগা আছে তো শুকিয়ে যাচ্ছে, খেজুরের গাছে যে খেজুরের ফল আছে তো শুকিয়ে যাচ্ছে, জমিনে ঘাস আছে তো শুকিয়ে যাচ্ছে, জীব জন্তু চোরে পেট ভরে না, পানি হচ্ছে না, তো ফসল আবাদ হয় না। এই হালাত, এই সিচুয়েশন, লোকেরা বড় পরেশান হয়ে গেল। যদি বর্ষা না হয়
আর জমি জায়গা আবাদ না হয়, ফসল পানি হবে না। খেজুরের গাছে যদি খেজুর না পাকে তো আমরা ছেলে মেয়েকে কি খাওয়াবো? লোকেরা আলোচনা করলে, পরামর্শ করলে এইভাবে হবে না। চলো চলো আমরা চলে যাব মাঠের মধ্যে। আর একটি এমনই নামাজ, যেই নামাজটা পড়লে বর্ষা হয়, পানি হয়। নামাজে ইস্তিসকা পড়ার জন্য মাঠের মধ্যে লোক গেল, কাতার বন্দি হয়ে একেবারে নামাজে দাঁড়ালো। লোকেরা নামাজ পড়লে পানির জন্য, কিন্তু পানি হচ্ছে না। লোকেরা পরেশান, এত লোক মিলে আমরা পানির জন্য নামাজ পড়লাম, আল্লাহর দরবারে কি কবুল হলো না? পানি কেন হচ্ছে না? লোকেরা পরেশান। ইতিমধ্যে নজর করে দেখছেন সমস্ত লোকেরা, একজন ব্যক্তি দুবলা পাতলা ফকিরানা আন্দাজে জামাগুলো একদম ছিঁড়া ফাটা পড়ে আকায় যেন আসছে। আর একটি গাছতলাতে বসলেন, গাছতলাতে বসে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, হাত উঠিয়ে দুয়া করছেন। তামাম লোক কিন্তু দেখতেছে, অত লোক দুয়া করলে পানি হলো না। ওই একজন তানে তানহা গরিব লোক হাত উঠিয়ে যেমনই দুয়া করলে, উনার দুয়া করতে করতে আসমান যেন মেঘলা মেঘলা হয়ে গেল। আর আল্লাহ তাআলা এমন পানি দিয়ে দিল বন্ধুগণ, তামাম জমি একেবারে আবাদ হলো। অত লোক দোয়া করলে পানি হচ্ছে না, একজন ব্যক্তি দোয়া করলো, আল্লাহ ফের কবুল করে নিল, তো পানি হয়ে গেল। তো বলা যায় না কার দোয়া কবুল হবে। একজন মানে 2500 টাকা উনি দান করলেন, ওর মধ্যে 1500 টাকা নগদ আর 1000 টাকা বাকি। নারাই তাকবীর, নারাই রিসালাত, সুবহানাল্লাহ। রজব আলী, জনাব রজব আলী সাহেব 1015 টাকা। জনাব রজব আলী সাহেব 1015 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। বিরাদার, আসলে চিন্তা হচ্ছে গো, বাড়িতে তো কুমকুমি আলা লাগাচ্ছি, রং বিরঙ্গে লাগিয়ে সাজিয়ে দিচ্ছি, যেই বাড়িটা কিন্তু আমার সাথে কবরে কখনোই যাবে না। এত দামি দামি লিবাস পরছি যে ছিঁড়া ফেটে চলে যাবে, চিরদিন আমার সঙ্গে কবরে থাকবে না। দুনিয়াতে এত কিছু তৈরি করছি যে ওই সমস্ত জিনিস কখনো আমার সাথে যাবে না। তো মজ্জাজ আকাই আকাই ভাবছি যে আল্লাহ, 3 তলা 4 তলা বাড়ি দিলাম, আমার সাথে যাবে না। 4 চাকা গাড়ি কিনছি, আমার সাথে কবরে যাবে না। 2-4 বিঘা জমি কিনলাম, আমার সাথে কবরে যাবে না। যখনই কিতাব খুলে দেখছি তো কিতাবে ফের লিখছে, সুলতান करो दान, तुम जिंदा रहोगे फिर भी तुम्हारे साथ, कब्र में जाओगे फिर भी तुम्हारे साथ। আমি যখন হায়াতে থাকবো তখনও আমার সাথে, আর যখন কবরে যাব তখনও আমার সাথে, কখনো আমার সাথ ছাড়বে না। তো ভাইরা, বাপেরা, বন্ধুরা আমার, এ দুনিয়ার লোকেরা, আপনাদের এই সভার মধ্যে একজন কোনো ব্যক্তি হাত উঠিয়ে এই কবরের জন্য 1000 টাকাতে হাত উঠিয়ে সাড়া দেবে? একটা কোনো লোক, জবান ছেলে বা বয়স্ক বাবা সামনে কেউ আখেরাতকে ভেবে চিন্তা ভাবনা করে এসছি খালি হাত, চলে যাব খালি হাত, এই 1000 টাকা জানি না আপনার আখেরাতের জগৎকে উজ্জ্বল করে দিতে পারে, আপনার কবরকে রওশন করে দিতে পারে। হয়তো আপনার কবরে
সমস্ত প্রশ্ন সওয়াল উত্তর যে করবেন তো আসান করে দিতে পারে। আখিরাতকে ভেবে একজন যদি কোনো জওয়ান 1000 টাকাতে হাত উঠিয়ে দেয় তো জানবো যে সত্যি এই ব্যক্তি ভাবছে যে খোদা যতই কিছু করি তোমার কাছে যেতেই হবে, নাই কোনো উপায়। তো যখন যেতেই হবে তো 1000-এর কি দাম, এটা যখন আমার কবরে সাথ দিবে তো আজকে আমি এই পবিত্র সভাতে দিয়ে আর এত লোকের মাজমাতে দোয়া নিয়ে নিব, হয়তো আল্লাহ নিশ্চয়ই করির না করির দোয়া কবুল করে নেবে। মুসলমান ভাইরা, ছেলেরা, বাপেরা, বন্ধু বোনেরা আমার অনেকেই আছেন এখানে, যে চেষ্টা করুন আপনারা যে 1000 টাকা দিয়ে আজকে আমি ভরা মজলিসে দোয়া নিয়ে যাব। আর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দা বান্দিকে সুযোগ দেয় যে তোরাকে সুযোগ দিচ্ছি, তোরা সুযোগের ফায়দা নিয়ে নে, আমি তো দেনেওয়ালা, নিয়ে নে, আমি তো দেওয়ার জন্য তৈরি, তোমরা অবহেলা করিও না। যখন আল্লাহ দিচ্ছে তো কেন নেবেন না? বকুলের মা 1000 টাকা, বকুলের মা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ শরীফ, একজন নামাজ শরীফ নামে 1000 টাকা, একজন নামাজ শরীফ নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই সুযোগ হাত থেকে হারাই না ভাই। বাড়ি কোথায়? টাকা তো অনেকটি লাগছে। তোমার বাপের নাম কি? আসিরউদ্দিন শেখ। জনাব আসিরউদ্দিন শেখের তোমার কে দিয়ে পাঠালো? নাম বলতে মানা করেছে? তোমার কেউ হইল? এটা কে হলো? তোমার নানি? আব যাও, নাম বলতে হবে না, যাও। মানে ওর নানি আর ওর বাপের নাম আসিরউদ্দিন শেখ, মানে আসিরউদ্দিন শেখের শাশুড়ি। এই তো হ্যাঁ লোক কথা। अब বলুক বা নাই বলুক, এমনি বাইরে গেল ঠিকানা। একটি মেয়ে মানুষ দিয়া পাঠিয়েছেন কবরকে স্মরণ করে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের এক বান্দি মহিলা মা 2000 টাকা নগদ দিয়েছে। আর কার কথা বলছিলেন? তো সুলতানপুরের না সুলতান টোলা আমার নামে নাম আছে এই গায়ে। তো আমার জন্ম ফের জঙ্গলে কেন হলো যে? এদিকে হওয়া উচিত। সুলতান টোলার নাম জমশেদ। লোকটাকে চিনেন? জওয়ান না বুড়া? আধা। ওইটা বয়স্ক লোক না, ভর জওয়ান। তো কি কাজ করে? যাই হোক, উনি টোটাল দান লিখালেন কত? 5000। ও 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি কবরস্থানের জন্য সুলতান টোলার জমশেদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর যেখানে জালসা হয়েছে এটা কোন টোলা? সুলতান টোলার একটা অঙ্গ, মধ্য সুলতান টোলা। আর একজনকে বাবুজি দিয়া পাঠিয়েছেন 500 টাকা, নাকি 500 টাকা দিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইনসার আলী, জনাব ইনসার আলী সাহেব 500 টাকা। কি আছে জীবনে ছেলেরা, বাপেরা? আজকে আমরা এখানে বক্তব্য শুনছি, এমন দিন আসবে যে অন্য কেউ এইসা বলবে, অন্য কেউ বৈশা শুনবে, আর হয়তো আমরা কবরে চলে যাব। মা বোনদের দিকে আপনি কোনো লোককে পাঠাবার চেষ্টা করুন, ওরা তো উঠে আসতে পারবে না, ওরা উঠে আসতে পারবে না। তো মা বোনেরা আপনাদের দিকে যাচ্ছে, মায়েরা, খালা, ফুফুরা, বেটিরা,
অবশ্যই আপনারা যা কিছু পারবেন দিয়ে পাঠাবেন। আচ্ছা, আপনার কি এদিকে মা বোনেরা সরকার থেকে টাকা পায় না? প্রত্যেক মা বোনেরা পাচ্ছে। আমাদের ঝাড়খণ্ডে পাচ্ছিল না, আর নতুন ভাবে পেতে লেগেছে, তো আমাদের মুশকিল হয়ে গেছে। কারণ যে 1 টাকা 2 টাকা দিচ্ছে না, আমাদের হেমন্ত সরকার, আমাদের মুখ্যমন্ত্রী 18 বছর থেকে নিয়ে শুরু হবে প্রত্যেক মহিলা মাইয়া সম্মান বলে একটা যোজনা আছে, প্রত্যেকের অ্যাকাউন্টে পার মাসে 2500 টাকা করে দিচ্ছে। মেলাই টাকা। अब সুলতান মৌলভী সাহেব নিয়ে স্ত্রীকে বলছে জুব্বাটা খাইচা দাও, দিব না। দিব না মানে তো খাইতে যে দিব না, বলে দিও না, 2500 টাকা পাচ্ছি, অসুবিধা নাই। ও টাকা দিয়ে বিপদ করলে জনাব রহিম শেখ উনি 500 টাকা, জনাব রহিম শেখ উনি 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরা প্রত্যেকের নামে দোয়া হবে, যা কিছু পারবেন অবশ্যই দিয়ে পাঠাবেন। ভাইরা বন্ধুরা, অনেক দিন পর এদিকে আসা, আর বহু পুরাতন একজন বন্ধু, বহু পুরাতন একটি কালাম। আগে প্রথম এই সব জায়গাতে বেশি বেশি আমি আলাদি টোলাতে আসতাম, ওখানে যা নাতে রসুল পাঠ করেছিলাম বহু পুরাতন, বহু আগেই পড়েছিলাম। তো দেখা যাক আজকে যদি বলতে বলতে আমার পূর্ণ মনে হয়, ফরমাইশ মোতাবিক আমি চেষ্টা করছি। পুরা মজমা জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু আরো